সবাইকে টিকা দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। অর্থনীতির চাকা সচল রাখার অঙ্গীকার। ফের মৃত্যু বেড়ে 225, শনাক্ত 11 লাখ ছাড়ালো। অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল 78 প্রতিষ্ঠান। ব্যাটিং ব্যর্থতার সহজ ম্যাচ কঠিন করে চাপে বাংলাদেশ। জয়ের টার্গেট 241 রান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেকে যেন ভ্যাকসিন নিতে পারে, কেউ যেন বাদ না পড়ে সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। করোনার মধ্যেও সরকারের চেষ্টার অর্থনীতির চাকা সচল রয়েছে উল্লেখ করে সংক্রমণ কমাতে সকলের সহায়তা চান তিনি। তৌহিদুর রহমান রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সরকারের নানা অর্জনের কথা তুলে ধরেন। বলেন, ৭৫-এ কেবল একজন রাষ্ট্রপ্রধানকে নয়, মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা না, একজন রাষ্ট্রপতিকে হত্যা করা না, এই হত্যাকাণ্ডটা ছিল আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধ্বংস করা। লক্ষ্যটা ছিল বাঙালি জাতির আর্থসামাজিক উন্নয়নটাকে বাধাগ্রস্ত করা। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে যে উন্নয়ন অগ্রগতি করেছে, তার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান উজ্জ্বল হয়েছে বলে জানান তিনি। মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে করবার লক্ষ্য নিয়েই আমরা পরিকল্পনা নিই এবং 2010 থেকে 20 আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি এবং মানুষের সমস্যাগুলি কি, সমাধানের পথটা কি, সেটা খোঁজার চেষ্টা করি এবং সেইভাবেই আমাদের পদক্ষেপটা নিই। এবং সবচেয়ে বড় কথা যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে থেকেই মানুষের যে আর্থসামাজিক উন্নতি করতে হবে তার উপর বেশি আমরা গুরুত্ব দিই। প্রধানমন্ত্রী বলেন, কৃষক ও শ্রমজীবীদের ঘামেই খাদ্যের যোগান আসে। বাজেট বাস্তবায়নে তাদের কল্যাণকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আমার দেশের সাধারণ মানুষ, যে খেটে খাওয়া মানুষ, তাদের অবদানটা আমরা ছোট করে দেখতে পাই না, কোনো কাজই ছোট না। তাদের কল্যাণে কাজ করা, তাদের জীবনমান উন্নত করা, আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া, যান্ত্রিকীকরণ করা কৃষিকে বা শ্রমের মূল্য দেওয়া, এটা তো আমাদের দায়িত্ব এবং তাদেরকে সেইভাবে সম্মান দেওয়া এবং তাদের জন্য কাজ করা, সেটাই তো বড় শিক্ষা এবং সেটাই তো বড় দায়িত্ব। করোনার মধ্যেও সরকারের দেয়া প্রণোদনায় অর্থনীতি সচল রয়েছে উল্লেখ করে করোনার সংক্রমণ এড়াতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রায় ১,৩১,৬৪১ কোটি টাকার ২৮টি প্রণোদনা অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ আমরা ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাই। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যে কারণে এই ভয়াবহ করোনাকালীন সময়েও আমরা আমাদের দেশের অর্থনীতিকে অন্তত গতিশীল রাখতে সক্ষম হয়েছি। অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ বেশ কয়েকজনকে শুদ্ধাচার পদক দিয়ে সম্মাননা জানানো হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় দেশে শনাক্তের সংখ্যা 11 লাখ ছাড়ালো। একদিনে শনাক্ত হয়েছে 11,578, মারা গেছে 225 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 29.09%। আর বেসরকারিভাবে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য 78টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দেশে চলতি বছরের মার্চ থেকে বাড়তে শুরু করে সংক্রমণ। জুলাই মাসের 18 দিনেই শনাক্তের সংখ্যা 1,90,000-এর বেশি। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক হওয়ার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা প্রতিরোধে আমাদের সকলকেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা আগে থেকেই কোমরবিডিটিতে ভুগছেন, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন, তাদের সহ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যদি করোনা পজিটিভ হয়ে যান তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।
24 ঘন্টায় করোনায় 225 জন মারা গেছে। মোট মৃত্যু 17,894। 39,806 জনের নমুনা পরীক্ষায় 11,578 জন শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে 11,03,989। নতুন 8,845 জন সহ সুস্থ হয়েছে 9,32,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 60, খুলনা বিভাগে 54 এবং চট্টগ্রাম বিভাগে 40 জন। 61 থেকে 70 বছরের মধ্যে 64 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 52 জন মারা গেছে। পুরুষ মারা গেছে 123 ও নারী 102 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 29.09%। সুস্থতার হার কমে হয়েছে 84.42 এবং মৃত্যু 1.62%। সরকারি 457টি পরীক্ষাগারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে এই পরীক্ষার 78টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 2 দিন বাদে ঈদ। আজও সড়ক, মহাসড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেছেন ট্রেনের যাত্রীরা। গাদাগাদি করেই যাত্রী নিয়ে চলছে লঞ্চ। মোহাম্মদ নূর নবী রিপোর্ট। ঈদের ট্রেনে বাড়ি ফেরা। শতভাগ টিকিট অনলাইনে থাকায় উটকো কোনো ঝামেলা নেই, নিজ আসনে চেপেই বাড়ি ফিরেছেন যাত্রীরা। স্টেশনের প্রবেশপথ ও বগিতে ওঠার আগে ছিল সতর্কতা, কিন্তু ট্রেনে উঠতেই অনেকেই খুলে ফেলেছেন মাস্ক। ঈদের জন্য ঈদ করতে যাচ্ছি। এখন যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে বেশ ভালো মনে হচ্ছে আর কি। ভালোই লাগতেছে এই জায়গায়, অনেকদিন পরে দাদা বাড়ি যাচ্ছি। অনেক উন্নত, আগের চেয়ে অনেক ভালো। হকার নাই, সবচেয়ে বড় ডিস্টার্ব নাই, অপ্রয়োজনীয় লোকজন নাই, সিট অনুযায়ী মানুষ যেতে পারছে। আগের দিনের তুলনায় সদরঘাটে মানুষ কমেছে। সকাল থেকে গন্তব্যে ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের লঞ্চ। স্বাস্থ্যবিধি মানানোর যৎসামান্য চেষ্টা ছিল লঞ্চে ওঠার সময়, ডেকে ওঠার পরপরেই গাদাগাদি। হ্যান্ড স্যানিটারি দিচ্ছি, তারপরে হাত ধোয়ার জন্য সাবান আছে। আমরা লঞ্চে ঢুকতেছি, উনি আমাদেরকে সেফটি ফলো করে চলার জন্য আমাকে বলতেছে, হাতে আমাদের দিতেছে, ডাক্স মাস্ক পরে আছে, আমরা ভিতরে ঢুকি। লঞ্চ কর্তৃপক্ষ তারা সব সেফটি বলে দেয়, কিন্তু আসলে আমরা সাধারণ পাবলিক কেউ মানি না। দূরপাল্লার বাসে সিটের তুলনায় যাত্রী কম ছিল। কাল শেষ দিন যাত্রীর চাপ থাকবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, 22 তারিখ পর্যন্ত গাড়ি ঘোড়া চলাচল করবে। এই যাত্রীগুলো কিভাবে ঢাকা রিটার্ন করবে, এই অনিশ্চয়তার কারণে অনেকেই বাড়িতে যাচ্ছে না। 19 তারিখে একটা আশা করা যায় যে ঈদের শিডিউলের গাড়িগুলো আমরা সঠিকভাবে ছাড়তে পারবো, মানে যাত্রীগুলো পাইবো, এরকম একটা আশা আছে। বাসে স্বাস্থ্যবিধি মানাতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি, কিন্তু সুযোগ বুঝে আবার মাস্ক খুলেও ফেলেছেন কিছু কিছু মানুষ। আজকে তো কোনো সমস্যাই নেই, টিকিট অ্যাভেলেবেল। 500 টাকা নর্মাল ভাড়া, 500 টাকায় নিচ্ছে। হয়তো কিছুটা আছেই, তারপরেও যেতে হচ্ছে আর কি। আমরা যাত্রীদেরকে সবসময় মাস্ক দিচ্ছি, না থাকলে আমাদের কাছ থেকে দিয়ে দিই, আর আমরা যাত্রীদের বলে আপনারা সবাই মাস্ক স্বাস্থ্যবিধি মাইনে গাড়িতে। অদৃশ্য প্রাণঘাতী ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে যারা বাড়ি ফিরছেন তাদের হাজারো যুক্তি থাকতেই পারে। আবার ঈদের একদিন পরে যেহেতু 2 সপ্তাহের লকডাউনে পুরো দেশ যাচ্ছে, অনেকে হয়তো ফিরবেনও না। কিন্তু যারা স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শন করে এই যাত্রায় সামিল হচ্ছেন, এতে যদি কোনো ধরনের সংক্রমণ হয়েই যায় এবং এই সংক্রমণের কারণে যদি তার পরিবার স্বজনদের ক্ষতির কারণ হয়, তাহলে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক। তাই সকলেরই উচিত স্বাস্থ্যবিধি মেনে এই যাত্রায় সামিল হওয়া। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, সদরঘাট, ঢাকা। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ক্যাটেল ট্রেনে রাজধানীতে আসছে কোরবানি পশু, তবে হাটগুলোতে এখনও জমেনি বেচা বিক্রি। বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। উত্তরে মেয়র বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে কোরবানি পশুর হাট। মাহমুদ হাসানের রিপোর্ট। 17 থেকে 19 জুলাই পর্যন্ত 3 দিন ঢাকায় কোরবানির পশু আনার জন্য চালু হয়েছে ক্যাটেল ট্রেন। কম খরচে বিনা ঝঞ্ঝাটে গরু আনতে পেরে খুশি ব্যাপারীরা। এদিকে ভাটারার সাইদনগর অস্থায়ী হাট পরিদর্শন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
এ সময় সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের আহ্বান জানান মেয়র। 3টা ম্যাজিস্ট্রেট টিম কাজ করছে এই 9টি হাটের জন্য। আমরা বলেছি যদি কোনো হাটে দেখো যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা চলছে না, সেই হাটকে তাৎক্ষণিকভাবে তখনই বন্ধ করে দেওয়ার জন্য। এদিকে র্যাবের মহাপরিচালক রাজধানীর 300 ফিট এলাকার কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মানার তাগিদ ছিল র্যাবের পক্ষ থেকে। পশু পরিবহনে চাঁদাবাজি কেউ করতে না পারে। চাঁদাবাজির বিষয়ে যেখানে যে তথ্য পাওয়া গেছে সেখানে কিন্তু আমরা দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি। এক মার্কেটের গরু এর আগে যদি অন্য কোনো মার্কেটে কেউ নামাতে চায় এই বিষয়ে আমাদের সহযোগিতা গ্রহণ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। অপরদিকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ প্রচুর, তবে বেচা বিক্রি এখনো জমেনি। 55টি গরু আনছে কিন্তু বেচা কিনা করোনা ভাইরাসের কারণে খুবই কম। গরু বাজারে প্রচুর গরু আছে কিন্তু কাস্টমার নাই। ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা অস্বাভাবিক দাম হাঁকছেন। এই গরুটা 75,000 টাকা চেয়েছে, তো আমরা 57,000 টাকা বললাম। দাম অনেক চাই, দেখলেন তো দুইটা গরু চাইলাম কত 2-2.5 লাখ 3 লাখ টাকা চাই। একটা 1 লাখ টাকার গরু না 3 লাখ টাকা চাই। হাটগুলোতে ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও বিক্রেতারা ছিল মাস্কবিহীন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের রিপোর্টার ও সংবাদ উপস্থাপক প্রণব চক্রবর্তীর মা বন্দনা চক্রবর্তী মারা গেছেন। ভোরে নড়াইলের লোহাগড়ায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বন্দনা চক্রবর্তী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 58 বছর। বন্দনা চক্রবর্তীর স্বামী 3 ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে লোহাগড়ার জয়পুরে পরশমণি মহাশ্মশানে তাকে দাহ করা হয়। বন্দনা চক্রবর্তীর মৃত্যুতে 21 পরিবার শোক ও সমবেদনা জানিয়েছে। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সাড়ে 8 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। বেড়েছে লেনদেনের পরিমাণও। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 373টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 210টির, কমেছে 150টির, আর অপরিবর্তিত ছিল 13টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 57 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,365 পয়েন্টে, যা 2013 সালের 27 জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থান। এদিকে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,793 কোটি 2 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জের সিএসইতেও। লেনদেন হয়েছে 71 কোটি 79 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নিচ্ছে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস, অন্তত 25 জনের মৃত্যু, রেড অ্যালার্ট জারি। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে ভূমিধসে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্থানীয় সময় শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মুম্বাই ও এর আশেপাশের এলাকায় টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হয়। তলিয়ে যায় নিচু এলাকাগুলো, ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি ও দেয়াল। এসব ঘটনায় অন্তত 25 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচ থেকে আর অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা তাদের। এদিকে বিভিন্ন এলাকায় রেল লাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল। এবার খেলার খবর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীর কাছে 2-1 গোলে হেরেছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে এটি তাদের প্রথম হার। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মৌসুমের শেষ দিকে এসে হোঁচট খেল বসুন্ধরা কিংস। 18 ম্যাচ খেলে একটি ড্র ও একটিতে হেরেছে তারা। 16টি ম্যাচ জিতলেও অপরাজিত চ্যাম্পিয়নের স্বপ্ন ভেঙে গেল দলটির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও ম্যাচের শেষ দিকে এসে আবারও পিছিয়ে যায়। শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানেই আসরের 9ম জয় নিশ্চিত হয় পয়েন্ট টেবিলে 5 নম্বরে থাকা চট্টগ্রাম আবাহনীর। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সবাইকে টিকা দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। অর্থনীতির চাকা সচল রাখার অঙ্গীকার। ফের মৃত্যু বেড়ে 225, শনাক্ত 11 লাখ ছাড়ালো। অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল 78 প্রতিষ্ঠান। সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে নিশ্চিত করল সিরিজ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।